চলছে দিনকাল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। সবথেকে বেশি হুজুর আপনাদের মেহনতটা আরো বেশি ভালো লাগছে আগের বছরের থেকে। তাই নাকি? হুম। কেমন করে বুঝতে পারলেন? একটু মনোযোগ বেশি হয়েছে না আগের থেকে। তারপরে ছাত্ররা কিভাবে আগে বাড়তে পারে এদিক দিয়ে বেশি একটা মানে আমাদের উন্নতির দিকে বেশি সচার হয়েছেন এই জন্যই আরকি। দেখে বেশি খুশি আরকি। মাশাআল্লাহ। তো আমরা নাই মেহনত বাড়াইছি, আপনারা বাড়াইছেন না? ইনশাআল্লাহ আমরাও বাড়াইছি হুজুর। সবাই এখন ক্লাসে অনেকজন আসসালামু আসে হুজুর। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো মনে করতেছিলাম যে নতুন ব্যাচের ছাত্র-ছাত্রীরাই মনে হচ্ছে যে ওরা আগে আসছে, আপনারা পরে আসছেন। আজকে তো আলহামদুলিল্লাহ সবাই চলে আসছেন তাড়াতাড়ি খুবই। আরো আগে তো ৯টার ভেতরে সবাই ঢুকে যায়। হুজুর এখন দেখতে পাই। হ্যাঁ, ওখানে অনেকের জন্য জয়েন হয়ে গেছে তো। এটা তো ইউনূসের জামানা তো তাই। হ্যাঁ, তাই তো। আগে ইউনূসের তিন জামানা ছিল ২০২৪ সালে। আগে ইউনূস ছিল স্যার হাসিনা জামানায়। জামানা। আসসালামু আলাইকুম ওয়া দুর্নীতির জামানা রাহমাতুল্লাহ। ছিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উস্তাদজি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু শারাত ভাই, যে কিছু স্টুডেন্ট দেখতেছি যেটা আমাদের সাথে ক্লাস মানে করতো না, কিন্তু নতুন কিছু দেখতেছি, বা তারা কি রেকর্ড ক্লাস করতো এরকম মনে হচ্ছে নতুন কিছু, বা তারা আসি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে কিনা এরকম। না দেখি না তো মনে হয় আচ্ছা, এটা তো আগে রেকর্ডিং ক্লাসই করতো মনে হয় বেশিরভাগ। ও, না এখন তো ক্লাসে গতকালকে 24 জন উপস্থিত ছিল। হ্যাঁ, এই জন্য বলতেছি, কারণ আমাদের অন্যান্য সময় দিন তো থেকে 16 কম থাকে। আসুক, আসুক সমস্যা কি? ১০০ জন হোক। না না, সমস্যা কোনো, যত যত বেশি আসবে তত আমাদের জন্য বেনিফিট, প্ল্যাটফর্মটা জাঁকজমকপূর্ণ হবে। জি। কিন্তু আমি না থাকলে কিন্তু জাঁকজমট হবে না, এটা আবার খেয়াল রেখেন। না, আপনি আগে থাকবেন, আপনি হচ্ছে হেড অফ দা প্রধান স্টুডেন্টদের, আপনি থাকবেন না থাকবে কে? কিন্তু আপনি আমাকে মেন হচ্ছে প্ল্যাটফর্মে থাকবেন না। হাসিনার খালাতো ভাই। আমাকে আবার বাদ বুদ দিয়েন না, খেয়াল রাখেন। বাদ দিলে কিন্তু দেখবেন আবার ভাঁটা পড়ে গেছে গা। বড় বড় হুজুর জয়েন করছে মনে হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগ্রহ থাকলে পারে পড়াশোনাতে এনার্জি পাওয়া যায়। জি, জি। আজকে তো আপনাদের নতুন কিতাব শুরু হবে। জি। যে এগুলো ভালো করে মেহনত করলে পারে আরবি বোঝা অনেক সহজ। হুজুর আমরা মোটামুটি সমস্ত ছাত্ররা নাহাবি মিট কি এটা বাংলায় হবে? নাহাবি মিট জি। বাংলায় হবে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওই যে সরে মেয়াদ আহমেদ, এটা কি বাংলা পড়াবেন? হ্যাঁ, সহজ বাংলা। ফার্সি থেকে একটু কঠিন হবে তো আপনাদের জন্য। একই জিনিস, ওখানে ফার্সিতে লেখা ছিল, এখানে বাংলাতে লেখা থাকবে। হুজুর মোটামুটি আমরা সমস্ত ছাত্রীরা একটা নিয়েছি, আহাত হ্যাঁ, করেছি যে ১ ঘন্টা মেন আমাদের উদ্দেশ্য না, আমাদের কেতাব বুঝা উদ্দেশ্য এই বছর। এখানে ১ ঘন্টা ১০ মিনিট ১৫ মিনিট যদি হয়ে যায় সমস্যা নেই। আমরা ক্লাসে সবাই থাকবো, কেতাব আমাদের বুঝাই দেবেন। মাশাআল্লাহ, আপনারা থাকতে পারলেই হলো। আমি তো অন্য শিক্ষক জানি না কতক্ষণ পর্যন্ত থাকি, কিন্তু আমি আপনাদের কাছে প্রায় পুরো টাইম থাকার চেষ্টা করি। জি। না অন্যগুলো সবাই নিয়ে অন্তত করবে। পক্ষে ১ কুদরি যিনি ঘন্টা। পড়াবেন, তারপর নাহমির তো মনে হয় আপনি না মাসুদ সাহেব। তবে এরা সবাই মোটামুটি আহমেদ আমরা থাকি। নিয়ত নিয়েছে যে টাইম বেশি দেবো ইনশাআল্লাহ। আমি তো আগে থেকেই টাইম বেশি দিয়ে আসি। হয়তো কোনোদিন অসুস্থতার কারণে ২-১ দিন এরকম হয়েছে মাঝে মধ্যে। অসুবিধা নেই। তাছাড়া আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের আমাদের ১০ মিনিট সময়ের কারণে যদি আপনাদের লেখাপড়া একটু বেশি ভালো হয়, তাহলে তো আমাদেরই এটা কৃতিত্ব। জি। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই এভাবে জমে থাকলে খুবই ভালো হবে। শেষ পর্যন্ত আপনাদের আসি হুজুর।
হ্যাঁ, ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আছি, দেখা যাক কি হয়। আপনারা যদি উপকৃত হন, শোনেন, আপনারা যদি উপকৃত হন তো থাকবেন না কেন বলেন? না না, শেষ দেখাটা দেখেই ছাড়বো। হ্যাঁ, আপনারা যদি উপকৃত হন তো ঠিক আছে থাকবেন না কেন? ইনশাল্লাহ। থাকতেই হবে। আর ইনশাআল্লাহ যদি বলি ভাই, উপকৃত না ইনশাআল্লাহ। হতেন তাহলে তো আলাদা বিষয় ছিল। হুজুর দরকার হলে শহীদ হয়ে যাবো, তারপরও শেষ দেখাটা দেখেই ছাড়বো। পড়তে পড়তে যদি কেউ শহীদও হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, আমাদের ডাক্তার সাহেব আছে, কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ। কি শারাফত ভাই, কি বলেন? জি ডাক্তার ভাই ইনশাআল্লাহ। বলতেছে তো। ডাক্তার ভাইয়ের কাছে আপনারা ফ্রি চিকিৎসা নেবেন। উস্তাদজি, হুজুর ডাক্তারের কাছে যদি চিকিৎসা নিই না, লাস্টে আমাদের পাবনা গিয়ে ভর্তি হতে হবে। ও চিকিৎসা নেওয়া না যাবে না। না, আচ্ছা ডাক্তারের কাছে সমস্যা নাই, চিকিৎসা নিতে পাবনায় হলে তো থাকলে আমি স্কিপ করাতে দেবো না মুফতি সাহেব। যার চোখের যে কটা ট্রিটমেন্ট লাগবে, করতে হবে। যার যে কটা লাগবে সমস্যা নাই, পাবনা হেমায়েতপুর। পারবেন না। আপনি একটা কাজ করতে পারেন না, আবার আমার সিট দেবেন। সবুরে ঠিক বেওয়া আছে, ফলে ইনশাআল্লাহ। সবুর করেন নাকি তুমি? আচ্ছা, ঠিক আছে, আমরা ফিরে যাই পড়ার দিকে। জি অনেক কথা হলো, আবার ক্লাসের শেষে হয়তো অল্প কিছু কথা প্রশ্ন থাকলে পারে, অথবা অন্য কোনো বিষয় নিয়েও হতে পারে। একটা মানে 5-10 মিনিট একটু আলোচনা করলে পারে, মানুষের পেটের কথা হলো হালকা হলো, আমরা শুনলাম, আমরা শেয়ার করলাম, আপনিও শেয়ার এবং করলেন। ক্লাস করতে একটু মন করতে বেশি আছে। কথা কি আমার শোনা যায় স্পষ্ট? জি জি শোনা যায়। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর শোনা যায়। মাশাআল্লাহ। আচ্ছা, আজকে আহ নতুন কিতাব শুরু, সবগুলো আপনাদের হয়ে গেছে কি? জি আজকে হলে শেষ হয়ে যাবে, সপ্তাহে পুরো সবই শেষ হবে। না, আজকে এটা দিয়ে শেষ নাকি? জি হুম, এই ক্লাসে জি আপনাদের ওস্তাদ। আপনাদের কোন কিতাব বলেন তো আপনারা? এ শরৎ সহজ না, আমি আর শরৎ মেহেদী। সরে নেওয়াতে আমেল। হ্যাঁ, সহজ নাহবে মির, আর হচ্ছে সরহিমিয়াতে আমেল। এটা আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ফার্সিতে লেখা, আর এটা হচ্ছে আপনাদের বাংলাতে লেখা, কিন্তু একই জিনিস। অনেকেই ফার্সি বুঝতেও কঠিন হবে, ওই কঠিনটা বুঝতে বুঝতে আবার বাংলাতে পড়ে নিলে অনেক সহজ হয়ে যাবে। এই জন্য এখানে আপনাদের সহজার্থে দেওয়া হয়েছে এটা। এটা আরবি, আমাদের উদ্দেশ্য হলো আরবি, আরবি বোঝা। জি আর আমাদের ওই ফার্সি বোঝা আমাদের উদ্দেশ্য নয়। ফার্সিতে ওখানে লেখা, মানে ওই কিতাবটা হচ্ছে ফার্সিতে লেখা। বিভিন্ন মাদ্রাসায় বা সব এখন প্রায় কিছু কিছু মাদ্রাসাতে বাংলাটাও দিচ্ছে আর কি সাথে। তবে বাংলাটাই আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের জন্য বেশি মানে ভালো। সবাই তো আর ওই মাদ্রাসাতে পড়ার মতো মেহনত করবে না। আর অনেক সময় ফার্সিতে অর্থ তোলা, অর্থ বোঝা, এটা অনেক সময় কঠিন হয়ে যায়। একটা জিনিস তো বোঝা, এখানে কি বলতেছে এখানে। আমি যদি ওই ফার্সি পড়ে না বুঝতে পারি তাহলে তো আমার পড়াটা বৃথা হবে। আর বাংলা পড়ে যদি আমি বুঝতে পারি যে না এখানে কি বলতেছে, তাহলে এটা আমার জন্য সার্থকতা। এই জন্য আপনাদের দিকে খেয়াল করে এই কিতাবটা দেওয়া হয়েছে। তো এই কিতাবটা আপনারা দেখেন, আমি ওপেন করতেছি। আপনাদের মনে হয় পিডিএফ ফাইল আছে, অথবা যাদের কাছে হার্ড কিতাব আছে। হার্ড কিতাবের কার 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 কাছে আছে? হুজুর আমি অদমের কাছে আছে। হুজুর আমার মাশাআল্লাহ, কাছে আছে। মাশাআল্লাহ, শাইখ আমার কাছে আছে আছে। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হুজুর ওস্তাদ জি, আমি অর্ডার করছিলাম, এখনো পাই নাই, আমাকে দেয় নাই ও মাদ্রাসার আচ্ছা, স্টাফ। আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যারা যারা মানে পাননি সংগ্রহ করে নেবেন, বা পেয়ে নেবেন হয়তো। মাস্তুরাত বোন যারা আপনারা আছেন, আপনারাও এটা সংগ্রহ করে নেবেন। মানে হার্ড কিতাব থাকলে এটা পড়তে খুব মজা লাগে, আর এটা যখন তখন বের করে দেখা যায়। কিতাব বের করে মাদ্রাসার পড়া। খরচ আমি অর্ডার করছিলাম, এখনো পাই নাই, দেয় নাই আমাকে। তাহলে চলে আসবেন, আপনি আবার যোগাযোগ ভালো করে করেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আমার স্ক্রিনটা দেখেন তো, দেখা যায় কিনা। দেখা যাচ্ছে মনে হয় এবার।
দেখা যাচ্ছে না? জি জি জি। মাশাআল্লাহ। পিডিএফ ফাইলও আছে, আপনারা চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনাদের কাছে। এই যে কিতাবটা মিলছে আপনাদের কিতাবের সাথে? জি জি ইনশাআল্লাহ। সহজ নাহবে মির, এখানে কতগুলো বিষয় আছে, এই যে এখানে 5টা বিষয় দেওয়া আছে। নাহবে মির, খুলাসা, তাতিম্মা, তারপরে জমাল, মেয়াতে আমেল, এই 5টা বিষয়ের উপরে এখানে কথা হবে। তো এখানে যেটা তাতিম্মা গুলো দেওয়া আছে, খুলাসা গুলো দেওয়া আছে হাসিয়াতে, এগুলো শরহে মেয়াতে আমেল, 100টা আমেল এখানে দেওয়া আছে। বিশেষভাবে আমরা পড়তে পড়তে আমরা যাব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। শরহে মিয়াতে আমেল যেটাকে বলা হয়, এটা 100টি আমল, 100টি আমল, অর্থাৎ 100টি হরফ, তারপরে আপনার ইসিম ফেল, এগুলো ধরে সব মিলিয়ে 100টি আমেল, যার কারণে আরবি হরফের এরাব অর্থাৎ মাবনি হবে না মোরাব হবে, হ্যাঁ, হরফের শব্দের শেষ হরফে জবর হবে না জের হবে না পেশ হবে নাকি কিছুই হবে না খাড়া জবর হবে, এগুলো নিয়েই আলোচনা। আচ্ছা আমরা পড়ি আগে, তারপরে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা যে স্ক্রিনের দিকে তাকান, এই যে প্রথম পৃষ্ঠা একবারে, আচ্ছা আমরা তাহলে এখান থেকে একটু পড়ি কি লেখা আছে বিষয়গুলো। এই দেখেন, হুজুর সহজ নাহবে মির কয়েকটি বৈশিষ্ট্য। হুজুর হ্যাঁ, নাহাবির মানে কি? আচ্ছা এখানে যেটা আসছে সবগুলো, এখানে বিষয়গুলো আসছে যেগুলো আপনি প্রশ্ন করছেন না, এগুলো সব এখানে আসছে। তার আগে আমরা এখান থেকে কয়েকটি পড়ে নিই, তারপরে নাহবে মির শব্দের অর্থ কি, যে এখানে লেখা আছে। নাহু শব্দের আবিধানিক অর্থ হলো পদ্ধতি, ইচ্ছা করা ইত্যাদি। হ্যাঁ, এগুলো আসছে, এগুলো আগে যেগুলো বলতেছেন এগুলো সবই আসবে এখানে। তার আগে আমরা একটু শুরু থেকে পড়ে যাই এবং কিতাব সম্পর্কে প্রথমে ধারণা আমাদের জানা দরকার আছে, ওগুলো নিয়ে আলোচনা আজকে হবে। তারপরে ইনশাআল্লাহ সবক শুরু হবে। আজকে কিতাবের আহ, শুরুতে যে কথাগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। এখানে দেখেন কিছু কথা এখানে লেখা আছে। প্রসঙ্গ কথা, মনের ভাব প্রকাশের জন্য মানুষ ভাষা ব্যবহার করে। বর্তমান বিশ্বে যত ভাষা প্রচলিত আছে তার মধ্যে আরবি ভাষা স্থান ও মর্যাদা সকল দিক দিয়ে সর্বোচ্চ ও শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। কোরআন ও হাদিস উভয়টির ভাষাই হচ্ছে আরবি, তাই মুসলমানদের জন্য আরবি ভাষা শিক্ষা করা অপরিহার্য। ভালো করে সবাই শুনেন, কথাগুলো অনেক সুন্দর, গুরুত্বপূর্ণ কথা। তারপরে খেয়াল করি, যে কোনো ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে গেলে যে ভাষার ব্যাকরণ সম্পর্কে অবগত লাভ করা আবশ্যক। আরবি ব্যাকরণকে কেন্দ্র করে সাহাবায়ে ইকরামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত বহু গ্রন্থ রচিত হয়েছে। তন্মধ্যে মীর সাইয়্যেদ শরীফ রহমতুল্লাহ আলাই কর্তৃক ফার্সি ভাষা রচিত নাহবে মীর, যেটা যে আমি বললাম আপনাদেরকে, আমরা পড়েছি ফার্সি থেকে,
নাহবেমির গ্রন্থটি সর্বাধিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয় লাভ করেছে। বাংলা ও উর্দু ভাষা কিতাবটির বহু অনুবাদ ও ব্যাখ্যা গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলা, উর্দু এগুলো ভাষাতে কিতাবটি রচিত হয়েছে আর কি। বাংলা ও উর্দু ভাষায় কিতাবটির বহু অনুবাদ ও ব্যাখ্যা গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলায় প্রকাশিত নাহবে মীরের কোন কোন অনুবাদ মূল কিতাব হইতেও দীর্ঘ। বুঝতে পারলেন কি, মানে বাংলাটা কিছু কিছু ক্ষেত্রে একটু লম্বা করেছে কোনো কোনো জায়গাতে। ওই মূল কিতাব যেটা ফার্সি, ওই কিতাব থেকে বাংলাটা কোনো কোনো জায়গাতে প্রয়োজন অনুসারে কি করেছে, বৃদ্ধি করেছে। আবার কোনটি মূল কিতাবকে সামনে রেখে করা হয়েছে নতুন একটা রচনা। তাই আমরা বাংলা ভাষায় এ গ্রন্থটি সহজ সরল তর্জমা প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করি। এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমি আমার স্নেহাস্পন্দ না কি লেখা আছে, পদ সিনহাপদ ছাত্র, হ্যাঁ, স্নেহাস্পদ ছাত্র হাফেজ অলি মোহাম্মদ আনসারীকে দায়িত্ব প্রদান করি। আর লেখাটি আমি আমূল সম্পাদনা করি। তাই এটিকে আমার অনুকূলে অনুলেখন বলে ও অত্যুক্তি হবে না। আমার বিশ্বাস বাংলা ভাষায় মূল কিতাবের সাথে এরূপ সামঞ্জস্যপূর্ণ ও সহজবোধ্য কোনো অনুবাদ এ যাবৎ প্রকাশিত হয়নি। প্রাথমিক শিক্ষার্থীগণকে আরবি ব্যাকরণের মূল মাসআলাগুলি অতি সহজে বুঝতে ও মুখস্থ করতে এটি বিশেষভাবে সহায়ক হবে ইনশাআল্লাহ। পরিশেষে এই কাজে আমাকে সহায়তাকারী সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে বা বইটি মনোনয়নের ব্যাপারে কোনো সুপরামর্শ থাকলে আমাদেরকে জানালে কৃতজ্ঞ থাকব। নাহবে মীরের কয়েকটি বৈশিষ্ট্য। আপনারা আছেন আমার সাথে নাকি? হ্যাঁ, আছি হযরত, আছে, আছি। কেউ যায় না হুজুর, এখনো। জি আছি। মাশাআল্লাহ। গাড়ির রুট সব বন্ধ করে দিচ্ছে হুজুর, কেউ যেতে পারবে না মন করলেও। হ্যাঁ, যার উপায় নাই, আমি ছাড়লে যাবেন, তার আগে যাবেন না কেউ। গাড়ির চাবি সহজ সব আমার নাহবে কাছে মীর আছে। কয়েকটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে নাহবে মীরের সাথে সামঞ্জস্যপূর্ণ সহজ সরল অনুবাদ। মূল নাহবে মীরের সাথে সামঞ্জস্য পূর্ণ সহজ সরল অনুবাদ, মানে মূল কিতাব যেটা ছিল, যেটা ফার্সিতে, ওই কিতাবকেই সামনে রেখে কিতাবটা লেখা হয়েছে আর কি। বিশেষ প্রয়োজনে সংক্ষিপ্ত টিকা সংযোজন, আরবি উদাহরণের বাংলা অর্থ সংযোজন, প্রতিটি আলোচনা শেষে অনুশীলনী সংযোজন। অনুশীলনীটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনুশীলনী দিয়েছে তো, এখানে আপনাদের আরো কিতাবটা বোঝা সহজ হবে। যেমন আরবির পাশাপাশি বাংলা প্রতিটি শব্দ সংযোজন, নাহবে মীরের সারসংক্ষেপ, খুলাসা এর মতন ও তর্জমা সংযোজন। 7 নম্বর হচ্ছে সংক্ষেপে 100 আমেল এর বর্ণনা সংযোজন। 8 নম্বর জুমাল এর তারকিব ও তর্জমা সংযোজন। 9 নম্বর হচ্ছে নাহবে মীরে বর্ণিত উদাহরণ সমূহের ধারাবাহিক তারকিব সংযোজন। মাদ্রাসা দারুর রাশাদ রসাদ মিরপুর আমাদের ওখানে হুজুর। দারুল কিসের রাশাদ বলতে? মাদ্রাসা হযরত। মাশাআল্লাহ। 52 নম্বর পানি ট্যাঙ্কি, এই আব্দুল সালাম সাহেবের মাদ্রাসা, সালমান সাহেবের মাদ্রাসা, সালমান সাহেবের। পড়ছিলাম আচ্ছা, হুজুর কয়েক বছর। মাশাআল্লাহ। পড়ছিলেন? দারুল রাশাদের 900 বিভাগ আছে। বইটা
ওই কি এতে ওই নৌশোতে না দিনের বেলাতে? নৈশতে। ও জিনিস দিকে আকমান ভাই একটু বোঝে ভালো, বুঝছি। আচ্ছা ঠিক আছে, কিতাবের বিষয় ও লেখকের পরিচিতি, বিষয় পরিচিতি এখান থেকে আমরা একটু জেনে নিই আবিধানিক অর্থ কি। তাহলে আবিধানিক, ওই যে নাহু শব্দের অর্থ জিজ্ঞাসা করেছিলেন না আপনি রাসেল ভাই, এই যে জি জি নাহবে জি। মির মানে কি? তাহলে এখানে আমরা পাবো এটা। এখানে দেখা যায় যে নুন হা ওয়াও, নাহু, আর ওখান থেকে নাহবে, নাহবে মির। তাহলে এখানে নাহু, প্রথমে নাহু, এখানে দুটো শব্দ, নাহবে মির। একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে মির, দুইটা শব্দ, বুঝতে পেরেছেন? দুইটা শব্দ মিলে হচ্ছে নাহবে মির। তাহলে প্রথমে এর যে শব্দটা পাওয়া গেল নাহু, আর নাহুর অর্থ কি দেখেন, নাহু শব্দের অর্থ, আবিধানিক অর্থ হলো পদ্ধতি। নাহু শব্দের অর্থ কি পেলাম আমরা? পদ্ধতি বা রাস্তা বলা যেতে পারে, ইচ্ছা করা, হ্যাঁ, পদ্ধতি, ইচ্ছা করা ইত্যাদি। আবিধানিক অর্থ, লোগাতি অর্থ যেটাকে বলা হয়। পারিভাষিক অর্থ কি কি দেখেন, পারিভাষিক অর্থ আন-নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরি আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দ। তাহলে এখানে পারিভাষিক অর্থটা কি বললো? তো এলমে নাহবু এমন কতিপয় নিয়ম কানুন জানার নাম, যার মাধ্যমে মরাব ও মাবনি হিসেবে তিন কালেমার শেষ অক্ষরের অবস্থা জানা যায় এবং বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কিত যাবতীয় জ্ঞান অর্জন করা যায়। আপনারা ইংরেজি পড়েন না, ইংরেজিতে যে টেন্স গুলো, ওই দেখবেন কিছু কিছু ইংরেজির সাথে মিলে যাবে। তাহলে এখানে কি বললো, এলমে নাহবু এমন কতিপয় নিয়ম কানুন জানার নাম, যার মাধ্যমে মুঅরাব, মাবনি হিসেবে তিন কালেমার শেষের অক্ষরের অবস্থা জানা যায় এবং বাক্য জি হুজুর। হুজুর আবার কই গেল? হুজুরের নেটওয়ার্ক হুজুর প্রবলেম শোনা দেখতে, শোনা যাচ্ছে না আপনার কথা। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। হুজুর আবার কই গেল? হুজুর আছে ভাই, আছে হুজুর, নেট নাই হুজুরের। ডাক্তার সাহেব, কি অবস্থা আপনার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তার সাহেব কেন জানি দূরে দূরে থাকে, আমাদের সাথে পরিচয় হয় না, কথাবার্তাও বলে না, শুধু ওই মুফতি প্ল্যাটফর্মে সাহেবকে কেউ নিয়ে কথা করে না থাকে। বলি, প্ল্যাটফর্মে কেউ কথা না বলি, কারণ এগুলো রেকর্ড ক্লাস হয়, এগুলো রেকর্ড ক্লাস করতে গেলে ঝামেলা হয়ে যায়। কি কষ্ট নিয়ে না মানে, যে কেউ কথা না বললে মানা হয়। আচ্ছা, যেটা বলছিল যে হুজুর বলছিল যে ইলমে নাহাবে এমন কতিপয় নিয়ম কানুন জানার নাম, যার মাধ্যমে মুরাব ও মাবনি হিসাবে তিন কালেমার শেষ অক্ষরের অবস্থা জানা যায় এবং বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কিত যাবতীয় জ্ঞান অর্জন করা যায়। অর্থাৎ তিল কালেমা কি মুফতি সাহেব ওই যে মাজি হাল মুস্তাকবেল, না, জি জি। জি জি জি। মাজি না হাল এটা। মুস্তাক অর্থাৎ ইংরেজিতে যেটা বলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ও মহসিন ভাই, আপনি মিট জি করেন। জি। মহসিন শোনা ভাই যাচ্ছে আপনি মিট বেশি, করেন। আমি কই? এখন হচ্ছে তিন অক্ষর শেষে মানে আসসালামু হচ্ছে, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমার একটা কল আসছিল তো কেটে গেছে আবার। জি ঠিক আছে। এই যে কোথায় পড়ছিলাম যেন, এই যে এখানে
তাহলে এখানে বললো ইলমে নাহবু এমন কতিপয় নিয়ম কানুন জানার নাম যার মাধ্যমে মরব ও মাবনি, এগুলো সব আপনাদের পরে আসবে। মরব কাকে বলে, মবনি কাকে বলে, এগুলো সব জানতে পারবেন। তাহলে এখানে যেটা বললো যে মরব মাবনি হিসেবে 3 কালেমা অর্থাৎ ইসিম ফেল হরফ, এগুলো বুঝতে পারছেন, পরে আসবে এগুলো। 3 কালেমার শেষের অবস্থা মানে কালেম, আরবি যে শব্দগুলো আছে না, আরবি মনে করেন যে এটা একটা আরবি শব্দ, আপনারা যদি তীর চিহ্ন দিকে খেয়াল করেন, মনে করেন যে বা আইন দদ, বা দিন, এই 3টা হরফ মিললে হচ্ছে একটা শব্দ, ঠিক কিনা? 3টা হরফ মিলে একটি শব্দ। তাহলে 3টা হরফ মিলে একটা শব্দ, তো শব্দের শেষের হরফ কোনটা? এখানে শব্দের শেষের হরফ কোনটা? দদ না? দদ। 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 দদ, এই শব্দটার নিচে কেন 2 জের আসলো? কেন 2 জের দেওয়া হলো এখানে? এখানে তো 2 জবর হতে পারতো। মা হরফে জের আছে না? হ্যাঁ, ওই জন্য বলছে যে এই ইসিম ফেল হরফের শেষের শব্দের শেষের হরফের অবস্থা জানা যায় ইলমে নাহু পড়লে। এই জন্য এখানে বাদিন কেন হলো, এগুলো জানতে পারবেন এই ইলমে নাহু কিতাব পড়লে পারে। যে মা, এখানে যে শব্দটা আছে মিম আইন মা, এটা একটা হচ্ছে আমেল। এটা একটা আমেল। এই আমেলের কারণে এই বাদিনের দদের নিচে 2টা জের আসছে, হরফে জারের কারণে। তো এগুলো আপনারা পড়লে পারে আপনাদের ওই বিষয়টা জানা হবে। এর আগে হয়তো কিছুটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য দাদা প্রশ্ন হুজুর না করে প্রশ্ন না দরজার করে আটকালি কি পড়তে হুজুর? থাকেন। হ্যাঁ, তারপরে ইনশাআল্লাহ এই যে এখানে যেটা বুঝালাম যে শব্দের শেষের হরফের ইয়ারাব অর্থাৎ জবরজের পেশ, এটা বুঝে যাবে তখনই। আর যে এখানে যেহেতু ইরাব দেওয়া আছে মানে জবরজের পেশ দেওয়া আছে, আর আপনারা যখন শরহে মিয়াতে আমেল পড়বেন তখন ওই কিতাবে আরবি লেখা, তো আরবি লেখার উপরে কোনো জবরজের থাকবে না, তখন আপনাদেরকে পড়তে হবে যে আরবি নাড়া আরবি পড়েন, তখন ওই আপনাদেরকে এই গ্রামার ফিটিং করে তখন পড়ে যেতে হবে। তো এই কিতাবটা যদি ভালো করে পড়েন তাহলে পরে ওই নাড়া আরবি পড়ার যোগ্যতা আপনার মধ্যে আসবে। জি, না আর আরবিতে চুল যদি, গজানো যাবে হয়তো। হ্যাঁ, আর যদি না ভালো করে পড়েন আপনার উম, ওই নাড়া আরবি পড়ার মতো যোগ্যতা হবে না। এই জন্য সবাই একটু যখন কিতাব শুরু হয়ে যাবে, সবক শুরু হয়ে যাবে, তখন ওই সবকগুলো মুখস্থ করার চেষ্টা করো। বিশেষভাবে এই কিতাবটা, এই কিতাবটা আপনাদেরকে ভালোভাবে পড়তেই হবে। কেন? এই কিতাবটা আপনার ডিপেন্ড করছে আপনার আরবি বোঝার উপরে। আপনি আরবি শব্দের অর্থ তোলা, আরবি শব্দ, এটা পড়ার নিয়ম, এই শব্দটা কেন হলো, কেন এখানে জবর হলো, কেন জের হলো, কেন এখানে এটা হলো, এটা আগে আসলো কেন, এটা পরে আসলো কেন, এটা আগে আসলে তো ভালো হতো, এগুলো সব জানতে পারবেন। এই কিতাবটার উপর আপনার ডিপেন্ড করছে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই কিতাবটা পেছনে একটু বেশি মেহনত করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের আরবির সম্পর্কে বেশি একটা ধারণা এসে যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আহ কিতাবটা হচ্ছে আরবি শব্দের শেষের হরফের অবস্থা বিশেষভাবে জানা যায়। তারপর দেখেন শব্দ বিন্যাস আর কি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইলমে নাহবু, এর উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষা ব্যবহার ও প্রয়োগের ক্ষেত্রে শাব্দিক ভুল ত্রুটি থেকে মুক্ত থাকা। তাহলে উদ্দেশ্য কি ভাই? এই কিতাব পড়ে উদ্দেশ্য হাসিল হবে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আরবি ভাষা ব্যবহার ও প্রয়োগের ক্ষেত্রে শাব্দিক ভুল ত্রুটি থেকে মুক্ত থাকা। আপনার সামনে আপনার যদি ইলমে নাহু সম্পর্কে দক্ষতা এসে যায়, তো কেউ যদি আপনার সামনে আরবি পড়ে তো আপনি তার ভুল ধরতে পারবেন সহজে, যদি সে ভুল পড়ে। আলোচ্য বিষয়, ইলমে নাহবু এর আলোচ্য বিষয় হলো কালিমা অর্থাৎ পদ এবং কালাম বা বাক্য। তাহলে আলোচ্য বিষয় কি? পদ অথবা কালিমা। কালিমাটা এটা কি? একক, বহুবচন, দ্বিবচন, না কি এটা? হরফ, ইসিম ফেল হরফ কি এটা? মরাব মাবনি
এগুলো কি, এগুলো সব জানতে হবে আপনাকে। তো ইনশাআল্লাহ সবাই মেহনত করার চেষ্টা করব। তাহলে আলোচ্য বিষয় হলো কি ভাই? কালিমা এবং কালাম। কালিমা মানে হচ্ছে একটা শব্দ, হ্যাঁ, আর কালাম মানে হচ্ছে বাক্য, একাধিক শব্দ। তাহলে এখানে কি বলে যে কালিমা মানে পদ, আর কালাম মানে বাক্য। বুঝতে পেরেছেন কি? জি। এই যে কিছু কথাগুলো যে এখান থেকে পড়ানো হলো, এই কথাগুলো মুখস্থ করুন, বিশেষভাবে আবিধানিক, পারিভাষিক অর্থ, তারপর উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি, এগুলো মুখস্থ করে রাখবেন। তাহলে কিতাব বোঝার জন্য সহজ হবে। তারপর আসেন এলমে নাহবে, নাহবের পাঠ্য কিতাব। ইলমে নাহবের বা ইলমে নাহুর পাঠ্য কিতাবগুলো কি কি হতে পারে, বা কতগুলো কিতাব আছে এই বিষয় সম্পর্কে, ইলমে নাহু বিষয় সম্পর্কে কি কি কিতাব আছে। দেন নাহবে মির যেটা পড়ানো হচ্ছে বা পড়ানো হবে। তারপরে মিয়াতে আমেল, শরহে মিয়াতে আমেল, হেদায়েতুন নাহু, এটা এর পরের বছর, হ্যাঁ। নাহবে মিরের সঙ্গে এই যে শরহে মিয়াতে আমেল পড়ানো হবে। নাহবে মির শেষ হয়ে গেলে শরহে মিয়াতে আমল শুরু হবে। মিয়াতে আমেল এটা একটা নাহবে মিরের মতো কিতাব, শরহে মিয়াতে আমেলের মতো কিতাব। তারপরে হেদায়েতের নাহু, এটার পরের বছর আপনাদের পড়ানো হবে। এই তারপর বছরেই কাফিয়াত, দিচ্ছে হুজুর, এই বছরেই। এই বছরে কি এবছর দিয়েছে? আছে হুজুর। আচ্ছা, যদি এবছর এবছর দিয়ে দিয়েছে। থাকে তো ভালো। তাহলে এই বছর তাহলে নাহবে মির, শরহে মিয়াতে আমের আর হেদায়েতের নাহু, তিনটা কিতাব আপনাদের এবছর হয়ে যাচ্ছে। হুজুর তারপরে মিয়াতে আমেল আমাদের পড়ানো হবে। আহ মিয়াতে আমেল। হ্যাঁ, মিয়াতে মিয়াদ আমের আমেল। তো এর ভিতরেই রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বলছি। মিয়াতে আমেল থাকবে না হয়তো। মিয়াতে আমেল এগুলোর থেকে গুরুত্বপূর্ণ না, মানে এগুলোতে যা আছে ওই মিয়াতে আমেলের মধ্যে তাই আছে। তবে এগুলোর কিতাবের মধ্যে উল্লেখযোগ্য হলো নাহবে মির, শরহে মিয়াতে আমেল, হেদায়েত নাহু, কাফিয়া, তারপরে শরহে জামি। এই কিতাবটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর বাদ বাকি এগুলো কিতাব আহ কেউ পড়লে পড়তে পারে, না পড়লে কোনো অসুবিধা নেই। যেমন আমরা এগুলো কিতাব পড়িনি, যেন আমরা পড়েছি নাহবে মির, তারপরে শরহে মিয়াতে আমেল, হেদায়েত নাহু, কাফিয়া, তারপরে শরহে জামি। এই এই কিতাবগুলো আমরা পড়েছি। তারপরে যে শরহে ইবনে আকিল, তারপরে শরহে সুজুরুজ জাহাব, এগুলো আমরা পড়িনি। এগুলো পড়লে জ্ঞান বাড়বে আর কি। একই মানে এই যে শরহে মিয়াতে আমেল মানে 100টি আমল, 100টি আমেল সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে। নাহবে মিরের মধ্যেই এই 100টি আমেল আছে, আপনার শরহে মিয়াতের মধ্যেও আছে, হেদায়েতের নাহের মধ্যেও আছে, কাফের মধ্যেও আছে। তো এগুলো বিস্তারিত ভাবে আলোচনা করবে, এই জন্য এইগুলো কিতাবকে আলাদা আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা পেলাম এগুলো হচ্ছে এলিমে নাহুর কিতাব সব, হ্যাঁ। যেমন জি। আহ, বাংলা বিষয় সম্পর্কে অনেকগুলো কিতাব থাকে না, বই থাকে না, একাধিক বই। আপনার মূল বইগুলো পড়লে হয়, বাদ বাকি এগুলো আলাদাভাবে নিজে নিজে মোতালা করলে হয়। ঠিক এরকম ভাবে এগুলো যেগুলো ইম্পর্টিং না পড়লে নয়, এগুলোকে পড়ানো হয়। বাদ বাকি এগুলো চাইলে কেউ কিনে কি করতে পারে, এগুলোর উপরে মোতালা করতে পারে। বুঝতে পেরেছেন কি? তাহলে জি, এখানে যে বুঝলাম কয়টা গিয়ে। এখানে যেটা শেখানো হলো যে কিতাব, কিতাবের বিষয় ও লেখকের পরিচিতি। তাহলে আবিধানিক অর্থ কি হলো? নাহু শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি বা ইচ্ছা করা। পারিভাষিক অর্থ হলো ইলমে নাহু এমন কতিপয় নিয়ম কানুন জানার নাম, যার মাধ্যমে মরাব ও মাবনি হিসেবে 3 কালিমার শেষের অক্ষরের অবস্থা জানা যায়, এবং আহ বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কিত যাবতীয় জ্ঞান অর্জন করা যায়। উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য হলো ইলমে নাহবুর উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষা ব্যবহার ও প্রয়োগের ক্ষেত্রে শাব্দিক ভুল ত্রুটি থেকে মুক্ত থাকা যায়। আলোচ্য বিষয় হলো কালেমা এবং হচ্ছে কালাম। কালেমা এবং কালাম, অর্থাৎ কালেমা হচ্ছে কি পদ, আর কালাম হচ্ছে বাক্য, হ্যাঁ। এগুলো নিয়ে আলোচনা হবে এই কিতাবের মধ্যে। কালেমা এবং কালাম নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ সব এই একক অথবা একাধিক শব্দ নিয়ে কি করা হবে, আলোচনা করা হবে। যেটাকে বলা হয় কালেমা মানে একটি শব্দ, আর কালাম মানে হচ্ছে একাধিক শব্দ অর্থাৎ বাক্য। নাহবে মিরের, নাহবে মিরের পাঠ্য কিতাব। তাহলে এখানে পাঠ্য কিতাব গুলো কি কি পেলাম? আপনারা পড়বেন নাহবে মির, শরহে মিয়াতে আমেল, হেদায়েতুন নাহু, কাফিয়া,
শরহে জামি এগুলো আপনারা পড়বেন। আর এখানে কয়েকটা কিতাব বেশি আছে, ওগুলো আপনাদের হয়তো পড়ানো হবে না, আর ওগুলো অত জরুরি না। যেগুলো পড়ানো হবে এগুলো জরুরি। বুঝতে পারছেন কি? জি, समझ गया। আচ্ছা, তাহলে কিতাবে কি চলে যাব? আচ্ছা, এই যে জি, যাওয়া যায়। কিতাবে নয়, যে এখানে একটু কিছু কথা লেখক হুজুর ভূমিকা। পরিচিতি অপরচুনিটি শেষ দেওয়া যেতে করুন। পারে হুজুর, লেখক পরিচিতি। আচ্ছা, ভূমিকাতে চলে যাই আমরা। আহ, তবে ওই যে উদ্দেশ্য, পারিভাষিক, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, তারপরে উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি, এগুলো মুখস্থ করতে হবে আপনাদের। ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। এখানে যে খুতবাটা দেওয়া আছে, এই খুতবাটা ওই মূল কিতাবে দেওয়া আছে। হ্যাঁ, ওই মূল কিতাব এর মধ্যে যে খুতবাটা ছিল, এখানে খুতবাটাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখানে আহ আল্লাহ তাআলার হামদ এবং সানা এবং নবীর প্রতি দুরূদ ও সালাম দিয়ে শুরু করে কিতাব শুরু করেছেন কিতাবওয়ালা। বুঝতে পেরেছেন? জি, মানে একটা কিতাব শুরু করার আগে লেখক, প্রত্যেক কিতাবের লেখক প্রায় সবাই একটা কি করে, আল্লাহ তাআলার উপরে হাম সানা এগুলো পাঠ করার পরে, নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার পরে তখন কিতাব শুরু করে। তাই নাহবিরের কিতাব লেখনওয়ালা তিনিও কি করেছেন, আল্লাহ তাআলার হামদ সানা দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করে তিনি কি করেছেন, আরম্ভ করেছেন কিতাবটা। প্রায় সবাই যেমন বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। এখানে অর্থটা দিয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, আর পরকালের শুভ পরিণাম পরহেজগারীদের জন্য দুরূদ ও সালাম বা দুরূদ ও শান্তি বর্ষিত হোক সৃষ্টির সেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার পরিজন ও সমস্ত সাহাবা ইকরামের উপর। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আহ, যিনি সমগ্র জাহানের মালিক, তিনার উপর কি হচ্ছে, সকল প্রশংসা তিনার। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আর পরকালের শুভ পরিণাম আছে কি মুত্তাকিদের জন্য। ওয়াসসালাতু ওয়াসসালাম, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, তার পরিবার পরিজনের উপর আর তার সাহাবীদের উপর এবং তার সমস্ত সাহাবীদের উপর, আম্মা বাদ। তার এখানে দুরূদ ও সালাম প্রেরণ করার পরে তিনি বলতেছেন হামদ ও সালামের পর, দেখেন, হামদ ও সালাতের পর তুমি জেনে রেখো যে আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। এটি ইলমে নাহবের সম্পর্কে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। আরবি শব্দ ভান্ডার মুখস্থ করার পর, দেখেন খেয়াল করেন এখানে কি বলতেছে, আরবি শব্দ ভান্ডার মুখস্থ করার পর শব্দের রূপান্তর সম্পর্কিত জ্ঞান অর্জন ও ইলমুস সরফের গুরুত্বপূর্ণ রূপান্তর সমূহ আয়ত্তে আনার পর এই কিতাবটি যথাযথভাবে অধ্যয়ন করলে আরবি ভাষার শিক্ষার্থীকে অতি সহজেই আরবি তারকিব ও বাক্য গঠন পদ্ধতির দিকে পথ দেখাবে এবং অতি দ্রুত মুরাব মাবনি পরিচয় লাভে ও আরবি এবারত পড়ায় আল্লাহ তাআলা তৌফিকে যোগ্যতা ও শক্তি সমর্থ যোগাবে। তাহলে এখানে কয়েকটা কথা বলেছে, বুঝতে পারছেন? এইটা কথা আপনারা বুঝতে পারছেন কিনা, আমি আপনাদেরকে কথাগুলো একটু ভেঙে ভেঙে বলতেছি। এই যে এখানে দেখেন, জি বুঝেছি। এটি ইলমে নাহবের সম্পর্কে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। হ্যাঁ, আরবি জি। শব্দ ভান্ডার মুখস্থ করার পরে এখানে কি বুঝিয়েছেন বলেন তো? আরবি এখানে আপনি শব্দসমূহ যেমন মনে করেন জালাসা, বসা, তারপর হচ্ছে হ্যাঁ, খুবজুন, রুটি, তয়ামুন, এটা খাবার, লাহামুন, এটা গোস্ত, এরকম আর কি।
হ্যাঁ, এটা এখানে মূলত আপনাদেরকে বোঝাতে চাইলো যে আরবি শব্দ ভান্ডার গুলো মুখস্থ করার পর, মানে আপনাদের এসো আরবি এসো আরবি ছিল আপনাদের? যে এবার ছিল না, কিন্তু কালকে পেঁচ লাগার কারণে দুটো মন্তব্য পেশ করেছিলাম আমি। তাই পনেরোতে বড় হুজুর আবার আসছিল, আসার পরে ওটা বিবেচনা করে বলেছে যে আরবি শিখিত দ্বিতীয় খণ্ড পড়া হয় না গত বছর, তাহলে এবছরের দ্বিতীয় খণ্ডটা পড়া হবে, আর আলফিকুল মুয়াস্সার একসাথে পড়া হবে একদিনে। হ্যাঁ, এই জন্য যে আরবি শব্দ ভান্ডার গুলো, তাই বলে এসো আরবি শিখি এটা নয়। আরবি যে শব্দ বিন্যাসের কিতাবগুলো আছে, তবে হুজুর আমার মনে হয় একটা বড় হুজুরের সঙ্গে কথা বলবো, মনে হয় এসো আরবি শিখিটা না পড়াইয়া ওই যে একটা কিতাব আছে না, তার কি ওই গে আল কি একটা কিতাব না, তার কি বুল আরবি নাকি একটা কিতাব আছে না, হুম, ওই কিতাবটার ভিতরে কিন্তু শব্দ ভান্ডার অনেক আছে। আচ্ছা আহ, ঠিক আছে, ওটা আপনারা আলোচনা করবেন, আগে এটা ওইটা দেখেন। পড়ানো। আরবি জি ভান্ডার শব্দ ভান্ডার মুখস্থ করার পর, মানে আপনারা মিজানুল সাহেব পড়ছেন না, জি মিজানুল সাহেব এগুলো এর মধ্যে সামিল আর কি। এই জন্য এটা আগের বছরে কি কি পড়েছেন ওগুলো তো মুখস্থ করেছেন। এই জন্য আরবি শব্দ ভান্ডার মুখস্থ করার পর, আপনারা তো মুখস্থ করে ফেলেছেন অলরেডি, এই জন্য এখানে বলছে কিতাবওয়ালা যে শব্দের রূপান্তর সম্পর্কিত জ্ঞান অর্জন ও এলমুস সরফ। এলমুস সরফ পড়েছেন না আপনারা? জি সাফাতুল মাসাদির। এলমু সরফ তো হুজুর এই বছর। হ্যাঁ, এলমুস সরফ না, ওই যে সাফাতুল মাসাদির সফাতুল একটা কিতাব মাসাদির, আছে। হ্যাঁ ওইখানে অনেক শব্দ সাফাতুল পড়েছি। মাসাদির পড়েছেন না? ওই যে ওগুলো হ্যাঁ তো বিভিন্ন মাসদার গুলো পড়েছেন, হ্যাঁ, নাসারা, কাতাবা, কারুমা, যেগুলো পড়েছেন না, এগুলো ওই কিতাব থেকে তো মুখস্থ করেছেন। ওগুলো তো আপনাদের জ্ঞান একটা চলে আসছে। আরবি শব্দগুলো মুখস্থ করেছেন, মাসদার গুলো মুখস্থ করেছেন, তো এগুলো জ্ঞান তো আপনার মধ্যে আছে। তারপরে কি বলছেন যে আয়ত্ত আনার পর এই কিতাবটি যথাযথভাবে অধ্যয়ন করলে, ওগুলো আগের জ্ঞান যদি না থাকে, যেমন ওই যে প্রথমে কি করলো, শব্দ ভান্ডার গুলো মুখস্থ করা, তারপরে ইলমে সরফের মাসদার গুলো মুখস্থ করা, হ্যাঁ, এগুলোর জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, তাহলে পরে এই কিতাবটা আপনার জন্য কি হবে, উপকারী হবে। এটা বলছে যে আরবি ভাষা শিক্ষার্থীকে অতি সহজেই আরবি তারিকি বস বাক্য গঠন পদ্ধতির দিকে পথ দেখাবে এবং অতি দ্রুত মোরাব মাবনি পরিচয় লাভে ও আরবি ইবারত পড়ায় আল্লাহর তাআলার তৌফিকে যোগ্যতা ও শক্তি সমর্থ যোগাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি সমাজ গিয়া। মাশাআল্লাহ। আর কেউ নাই মনে হয়, আপনি একাই? জি সব আছে, খানা খায়। জি, আসি আসি হুজুর আসি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শেষ পর্যন্ত আসি, হ্যাঁ, তাহলে দেখি দেখেন, নাকি। আহ এই যে এখান থেকে প্রথম পাঠ, এখান থেকেই মূলত কিতাবটা শুরু হবে, মূল পড়া। বুঝতে পেরেছেন? জি কি মূল পাঠে কি চলে যাব না থাকবে? না, ওইগুলো তো হুজুর পরিচিতি পেলো, সমস্যা নেই, এবার আজকে পড়া দেন, মূল পাঠে আসেন। তো সেটা বলছি তো, মূল পাঠে যাব না এই ভূমিকা পর্যন্ত শেষ? না, ভূমিকা তো ওটা তো এমনি পড়া দাও, ওটা তো আর পড়ার কিছু না, ওটা তো বিয়ে করলে মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে কিছু একটা পড়াই, হ্যাঁ। আগামী দিনের জন্য একটা সবক দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, তাহলে প্রথম পাঠে আমরা চলে যাই। সবাই একটু জি খেয়াল করুন, মূল পড়া এখান থেকে শুরু হচ্ছে, এটাই হচ্ছে আপনাদের মূল পড়া। আগে জি যেগুলো পড়লাম ওগুলো সব মনে করেন কিতাবের ভূমিকা। এই কিতাবের ভূমিকা মানে কিতাবের সম্পর্কে ধারণা হলো আর কি আমাদের, যে জি কিতাব পড়লে কি উপকৃত হওয়া যায়। এখন মূলত যেটা আসছে এটাই হচ্ছে আপনাদের মূল পড়া। প্রত্যেকটা পড়া কিন্তু এই কিতাব মুখস্থ। বুঝতে পেরেছেন? জি মাসালাগুলো যেমন আগে বেহেশতে যে পড়েছেন, এসব ফিকহ শিখে গেছেন, পড়েছেন, কিন্তু ওগুলো মুখস্থ কিন্তু তেমন ভাবে ছিল না। দুই একবার মুখস্থ করলে হয়তো ওটা মুখস্থ থেকে যায়, বা এটা আগে পড়া হলে কোনো সমস্যা হয় না। কিন্তু এই কিতাবটা কিতাবে যেভাবে আছে সেভাবে আপনাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বুঝতে পারবেন না। এই জন্য ভালো করে খেয়াল করে এই কিতাবটা আপনাদের মুখস্থ করতেই হবে ইনশাআল্লাহ। তবে দেখেন প্রথম দিক দিয়ে অনেক সহজ, কঠিন কিছু না, খালি মুখস্থ করা কাজ। বুঝতে পেরেছেন? আর কিছু জি কিছু দূর চলে গেলে দুই এক পৃষ্ঠা, তখন একটু করে আপনাদের মাথা ওয়াশ করা হবে যে অনুসরণীটা তা আপনি কি বুঝলেন, এটা বলেন। বুঝতে পেরেছেন কি? জি সমাজ গিয়া।
ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রথম পাঠটা পড়ি। সবাই খেয়াল করেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটি সবক। হ্যাঁ, জেনে রাখা উচিত আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার। তাহলে আরবিতে অর্থবোধক শব্দ কয় প্রকার বললো ভাই? এর দুই কথা বলতে প্রকার। হবে। হ্যাঁ, দুই দুই প্রকার। প্রকার। হ্যাঁ, আরবিতে অর্থবোধক শব্দ হচ্ছে দুটা। হ্যাঁ, এই যে দেখেন, এক মুফরদ। মুফরাদকে বলা হয়, মুফরাদের অর্থ হচ্ছে একক শব্দ। আর দুই হচ্ছে মুরাক্কাব, মানে যৌগিক শব্দ, অর্থাৎ হ্যাঁ, একটা দুটো শব্দ না। খেয়াল করছেন আপনারা? তাহলে হ্যাঁ, মিলিত শব্দ হচ্ছে, মিলিত হ্যাঁ, শব্দ। কে ঘুম পাচ্ছেন নাক ডেকে কোন দিকে, কার ওখানে আওয়াজ হয়? এই যে জাহিদ ভাই না দিল ভাই, এটাকে ঘুমিয়ে গেছে দেখছেন, এদিকে পড়া চলছে আর উনি ঘুমাচ্ছে। হ্যাঁ, জি। উঠে যান, উঠে যান ভাই। তাহলে দেখেন, এইখানে ওই আপনাদের যে মুখস্থ ভাই করাই আপনি লাগবে। ইয়ে করেন, যে ভাই ওই দেখেন বুঝছেন। শুনতেছেন, শুনতেছেন সবাই? হাই হাই হাই। এটা মানে গাড়িতে কোথাও আপনার যাচ্ছে মনে মুখের হয়, গাড়িতে। আপনার মুখের শব্দটা একটু বেশি আসতেছে। জাহিদুর নাকি জাহিদুর ইসলাম ভাই? না গাড়িতে আছে মনে হয়, বলুন। গাড়িতে না কোন জায়গায় আছে মনে হয়। মিট আচ্ছা করেন। ঠিক না, আছে। হেডফোনে কথা বলছি তাই জন্য করে। আচ্ছা মিট করে দেন আচ্ছা ভাই। ভাই, সবাই চুপি ভাই, কথা না বলে আর কেউ। সাউন্ড থেমে গেছে, আমরা কিতাবের দিকে সবাই তাকাই। তাহলে আমাদের জানা উচিত যে আরবিতে ব্যবহৃত অর্থবোধক শব্দ হচ্ছে দুই প্রকার। বুঝতে পেরেছেন কি? যেগুলো শব্দের জি অর্থ আছে, ভালো করে খেয়াল করতে হবে আপনার। যে শব্দগুলোর অর্থ আছে এগুলো হচ্ছে দুই প্রকার, যেগুলো অর্থ নাই এগুলো কিন্তু বলেননি। যেগুলো শব্দের অর্থ আছে, হ্যাঁ, ওই শব্দগুলোই হচ্ছে হচ্ছে দুই প্রকার। একটা নাম হচ্ছে মুফরদ। মুফরদ মানে হচ্ছে এক। মুফরদ মানে কি ভাই? একক শব্দ। মুফরদ একটা মানে শব্দ যেমন একক কলম। শব্দ, মানে একটাই শব্দ। আর হুম, দুই নম্বর হচ্ছে মুরাক্কাব, মানে যৌগিক শব্দ, অর্থাৎ একাধিক শব্দ। হ্যাঁ, জি তাহলে এই এই যে অর্থবোধক শব্দ হলো দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। এটাই কিন্তু আপনাদের মুখস্থ শুরু করে দিতে হবে এখন থেকে। যে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আরবিতে ব্যবহৃত অর্থবোধক শব্দ কয় প্রকার, আপনি চার চার করে বলতে হবে মুফরাদ, মুরাক্কাব। হ্যাঁ, এই বাংলা মুখস্থ করা দরকার নাই, বাংলা তো আপনি অর্থ বুঝে নেবেন। মুফরাদ, মুরাক্কাব, বাস এতটুকু উত্তর দিলেই যথেষ্ট হয়ে যাবে। তারপর নিচে আসেন, অর্থবোধক অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। অর্থবোধক একক শব্দকে, এই তাহলে এক নম্বরটা চলছে, এবার দেখেন মুফরদ বলে। এক নম্বরের এক নম্বরের কথা বলছে, অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। তার মানে এই যে এক নম্বর মুফরাদ। হ্যাঁ, তো মুফরাদ এর অপর নাম হচ্ছে কালিমা। দেখেন, মুফরাদের আর একটা নাম হচ্ছে কি ভাই? কালিমা। স্ক্রিনে দিয়ে খেয়াল করেন। কালেমা। হ্যাঁ, তবে এই যে কালেমা। এই মুফরাদ, এই যে মুফরাদ, মিম ফা র দাল, মুফরাদ। এই মুফরাদের আর একটা অপর নাম হচ্ছে কি? এই যে কালিমা। কাপ লাম মিম হা, কালিমা। বুঝতে পেরেছেন? তাহলে এই মুফরাদের জি অপর নাম হচ্ছে কি ভাই? কালিমা। আপনাদের জিজ্ঞাসা কালেমা। করা হবে যে জি মুফরাদের জিজ্ঞাসা করেন। অপর নাম কি? তখন আপনাদেরকে বলতে হবে কালেমা। মুফরাদের অপর নাম কি। হ্যাঁ, তুমি বলতে চাট করে কালিমা। এগুলো এগুলো যদি মুখস্থ থাকে তাহলে বুঝতে পারবেন কিতাব। পরবর্তীতে যে ইগুলো করা হবে। কি এটা জন্য আর ডি রাসেল ভাই, আপনি এখনো কি পান নাই? বেতন রসিদ পান নাই? দিয়েছে, দেরি করে মেসেঞ্জার দেবে কেন? না হুজুর, আচ্ছা, ওটা আপনি ওই যে অফিসের মেসেজ দিলাম। অফিসের রাতে করবেন, নক দিবেন। না পার্সোনাল মেসেজ, অফিসে যদি আসে না, ওখানে। না মেসেজ দিয়ে রাখলাম, পরে দিয়ে দিবিনি। আচ্ছা ঠিক আছে। বা ইনকল মেসেজে এটা কল কেটে গেলে আবার দেখা যায় না। এই জন্য এখানে হয়তো ক্লাস চলাকালীন অবস্থায় দেখা যাবে, পরবর্তীতে ফের এটা দেখা যায় না। দেখছে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, দেখছে, পরে পাঠায় দিবেনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আর এখানে তাকান সবাই। তাহলে মুফরাদের অপর নাম কি ভাই? কালেমা। কালিমা। হ্যাঁ, হ্যাঁ, মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। তাহলে অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে, মুফরাদের অপর নাম হচ্ছে কি? কালিমা।
তারপর দেখেন এই যে কালিমা, তার অর্থ মুফরাদ অথবা কালিমা। এই মুফরাদ এর অপনাম হচ্ছে কালিমা, আর কালিমাটা কয় প্রকার? এখানে দেখেন 3 প্রকার। প্রকার। কালিমা 3। এখনো কিন্তু মুরাক্কাব নিয়ে আলোচনা চলছে না, সব চলছে কি মুফরাদ নিয়ে, মুফরাদ বুঝতে নিয়ে। পেরেছেন? এখন মুফরাত চলছে নিয়ে। কি নিয়ে? মুফরাদ নিয়ে আলোচনা চলছে। মুফরাদের অপর নাম হচ্ছে কি কালিমা, আর কালিমাটা হচ্ছে 3 প্রকার। দেখেন এই যে কাফ লাম মিম হা, কালিমা 3 প্রকার। তাহলে কালিমা 3 প্রকার কি কি? এক, ইসিম। এই ভালো করে দেখেন, এগুলো শব্দ অনেক সময় উচ্চারণে আসবে না মুখে। এটার নাম হচ্ছে কি ভাইয়া? আলিফ ইসিম। সিন মিম। ইসিম। ইসিম মানে বিশেষ্য। যেমন কি? নাম। নাম। দেখেন রজুলুন। রজুলুন, র জিম লাম, র জবর র, জিম পেশ জু, রজু লাম দু পেশ না, রজুলুন। বুঝতে পেরেছেন? রজুলুন মানে একজন পুরুষ, রজুলুন মানে একজন পুরুষ। তাহলে ইসিম, উম, ইসিম। তাহলে 1 নম্বর হচ্ছে কালিমা 3 প্রকার, 1 নম্বর হচ্ছে ইসিম, 2 নম্বরে যে ফেল, 3 নম্বরে যে হরফ। তাহলে ইসিম কোন জিনিসকে বোঝায়? যে রজুলুন মানে একজন পুরুষ, এগুলো মনে রাখবেন। তারপর দেখুন 2 নম্বর ফেল মানে ক্রিয়া, যেমন দরাবা, দরবা, দরাবা মানে একজন পুরুষ মারলো, একজন পুরুষ। দেখেন মানলো। ফেল মানে, যেমন ফেল মানে যেমন ফেল যেমন কি দরাবা, কাজ। কাজ। একজন পুরুষ কি করলো? মারলো, একজন পুরুষ মারলো। মারলো। 3 নম্বর হরফ মানে অবয়ব, যেমন হাল। মানে হাল মানে কি? হাল মানে কি? হাল মানে কি? তাহলে এই পর্যন্ত মুফরাদের আলোচনা শেষ। খেয়াল করুন সবাই, জি। এই পর্যন্ত মুফরাদের আলোচনা শেষ। শোন। তাহলে মুফরাদ মানে হচ্ছে কি কালিমা, আর কালিমা হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। ইসিম ফেল হরফ। ইসিম মানে ইসিম যেমন রজুলুন, ফেল যেমন দরাবা, হরফ যেমন হাল। আর এই কালিমাটা 3 প্রকার, এই জন্য মুফরাদের আলোচনা শেষ। বুঝতে পেরেছেন কি? মুফরাদের আলোচনা শেষ। এখন যেটা শুরু হবে সেটা হচ্ছে কি মুরাক্কাব। 2 বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। 2 বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব 2 প্রকার। মুরাক্কাব কয় প্রকার ভাই? 2 প্রকার। প্রকার। মুরাক্কাব 2 প্রকার। আর মুফরাদ কয় প্রকার ছিল? মুফরাদ ছিল 3 প্রকার। মুফরাত হ্যাঁ 3 প্রকার, মুফরাদ। ইসম ফেল হরফ। হ্যাঁ মুফরাদের অপর নাম কালিমা, কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ। হরফ। মুরাক্কাব 2 প্রকার। মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব হচ্ছে মুরাক্কাব 2 2 প্রকার। প্রকার। মুরাক্কাব 2 প্রকার। দেখেন 2 বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব 2 প্রকার। 1, মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ, মুফিদ। যার অর্থ দেখেন পূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্য। হুজুর, মুরাক্কাবে মুফিদ বলা হুজুর, হয়। হ্যাঁ এই যাদের বলেন বলেন। যাদের স্পিকার অন করার কারণে তাদের বাসার আওয়াজ বা অন্য কোনো আওয়াজ উঠে যায়, তাদের স্পিকার অন না করলে ভালো হয় হুজুর, বলে দেন। হ্যাঁ তা তো অবশ্যই, খেয়াল তো নিজেদেরকে রাখতে হবে। মানে এটা তো নিজেদেরকেই আহ, সাবধানতার ক্ষেত্রে বন্ধ করে রাখতে হবে না? জি, কিন্তু তারপরে খুলে কথা কয়। হ্যাঁ, যাদের ওখান থেকে আওয়াজ আসে ভাই, বা বন্ধ করে দিলে ভালো হয়। অনেক সময় পরিবারের লোকজন থাকে, তাদের আওয়াজটা এখানে আসে। তো এই জন্য এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা যেটা বললাম, আহ এ- তাহলে মোরাক্কাব হচ্ছে কয় প্রকার? মোরাক্কাব হচ্ছে 2 মুরাক্কাব প্রকার। হলো এক 2 হচ্ছে প্রকার। মোরাক্কাবে 2 মুফিদ, প্রকার। আর যার অর্থ হচ্ছে কি পূর্ণ অর্থবোধক আহ সমষ্টি বা বাক্য, যার অর্থটা বোঝা যায়। এক কথাই হলো যেই বাক্যর অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায়। বুঝতে পেরেছেন কি? যেই জি। বাক্যর পরিপূর্ণ অর্থ বোঝা যায়, অর্থবোধক। তো অর্থবোধক সমষ্টি বা বাক্য। 2 নম্বর দেখেন মোরাক্কাবে গয়রে মুফিদ। হ্যাঁ, মোরাক্কাবে গয়রে মুফিদ। মুফিদ। হ্যাঁ, তো অসম্পূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্যাংশ, যেটা অসম্পূর্ণ বাক্য। হ্যাঁ, বাক্য ঠিকই জি। কিন্তু অসম্পূর্ণ, যার অর্থ বোঝা যায় না, পরিপূর্ণ বোঝা যায় না, আংশিক বোঝা যায়, অর্ধেক বোঝা যায়। হ্যাঁ, কিছু কমতি থাকে, এরকম বাক্যকে মোরাক্কাবে গয়রে মুফিদ বলা হয়। আপনারা এই পর্যন্ত অনুশীলনী
গুলো আপনারা দেখে আসবেন। এখানে আমি বলে দেবো না কিছু, এখানে বলে দিলে তো আপনারা জেনে যাবেন। এই জন্য আগামী সপ্তাহে ভালো করে খেয়াল করেন, আগামী সপ্তাহে ছোট্ট একটি অনুশীলনী আছে, একটা দুটা। এই অনুশীলনের মধ্যে আরবি যে লেখাগুলো আছে, যে আরবি লেখাগুলো, এই যে আরবি লেখাগুলো আছে, এগুলো তো জবর পেশ সবই দেওয়া আছে। এই আরবি গুলোর মধ্যে কোনটা মুরাক্কাব, কোনটা মুফরাদ, কোনটা মুফরদ। মুরাক্কাব, হ্যাঁ, কোনটা জি মুফরাদ, কোনটা মুরাক্কাব, আবার কোনটা মুরাক্কাবে মুফিদ, আর কোনটা মুরাক্কাবে গয়রে মুফিদ, আপনাদেরকে বের নি- করতে হবে। এই জন্য জি জি আপনাদের কাছে এটা পরীক্ষা স্বরূপ থেকে গেল জি অনুশীলনীটা। এই জন্য এটাকে জি আপনাদের কাছে আমি আবার স্পষ্ট করছি যে কিতাবটা এমন একটি কিতাব, যে কিতাব পড়লে আরবি পড়া বোঝা, আপনার অর্থ তোলা, আরবি পড়ার যোগ্যতা অর্জন করা এই কিতাবের মধ্যে নিহিত আছে। এই জন্য এই কিতাবে খবরদার আপনারা অবহেলা করবেন না। এই কিতাবটাতে একটু বেশি মেহনত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কিতাবটাই আপনার আরবি পড়ার সহজ পন্থা দেখায় দেবে ইনশাআল্লাহ। তো এই জন্য সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে কিতাবটা মুখস্থ করার চেষ্টা করবেন। যেভাবে বইয়ে আছে একদম ইনশাআল্লাহ সহজ ভাষায় লেখা আছে, না বোঝার কিছু নাই। ফার্সিতে হলে এই কথাটি বোঝাতে আপনাদের কত সময় লাগতো। এক হচ্ছে ফার্সি পড়া, ফার্সির অর্থ তোলা, তারপরে এই যে এখানে যে বিষয়গুলো বোঝার বিষয় আছে এগুলোকে বোঝানো, তো অনেক সময় লেগে যেত। তো এই জন্য এখানে কিছু শব্দ, এখানে দুইটা পাঠ পড়া হলো, একটা হচ্ছে মুফরাদ, একটা হচ্ছে মুরাক্কাব। হ্যাঁ, মুফরাদ 3 প্রকার, মুরাক্কাব 2 প্রকার। মুফরাদ 3 প্রকার কি কি? ইসিম ফেল হরফ, এই যে ইসিম ফেল হরফ। আর মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব 2 প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাব গায়রে মুফিদ। হ্যাঁ, মানে ইসিম ফেল হরফ, ইসিম মানে কি? জি ইসিম যেমন রজুলুন, ফেল যেমন দরাবা, হরফ যেমন হাল। আর এই যে মুরাক্কাবে যে 2 প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ মানে অর্থবোধক বাক্য আর পরিপূর্ণ অর্থবোধক বাক্য। আর মুরাক্কাব গয়রে মুফিদ মানে অসম্পূর্ণ বা অপূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্য অংশ। এই কয়েকটা জিনিস মুখস্থ করেন ইনশাআল্লাহ, এখানে যে শব্দগুলো আছে আপনারা নিজে নিজে বের করতে পারবেন। যারা নিজে নিজে বের করতে পারবে, উম, বের করতে পারবে মনে করবো, তারাই পড়েছে কিতাবটা। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ হুজুর, 1 নম্বর যেটা আছে হুজুর প্রশ্ন এটা যে কোনটা মুফরদ আর কোনটা মুরাক্কাব, এটা পরিচয় হ্যাঁ, করাতে বলেছে 1 নম্বরে। 2 নম্বরে বলেছে যে মুরাক্কাবে মুফিদ কোনটা আর মুরাক্কাবে গয়র মুফিদ কোনটা, এটা বার করতে বলেছে, মানে অসম্পূর্ণ কথা আর সম্পূর্ণ কথা এটা হ্যাঁ, দেখাতে করেছে। এটা সমস্যা নাই হুজুর, আপনারা সামাজিক জ্ঞান। আপনারা- আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? জি বুঝতে পেরেছি। জি হুজুর, সহজ আছে। হ্যাঁ, জি সহজ আছে। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, যেহেতু সহজে আছে এখন। এই জন্য আপনারা এই কয়েকটা শব্দ মুখস্থ করে নেবেন আর এখানে বাইর করার চেষ্টা করবেন। হয়তো আহ, সবাই পেরে যেতে পারেন, হয়তো 2-1টা থাকতে পারে। ইনশাল্লাহ আমি এটা আগামী সপ্তাহে আপনাদেরকে এটা স্পষ্ট করে দেবো। ঠিক আছে ইনশাল্লাহ সবাই? জি জি ইনশাআল্লাহ। তো সবাই বলবেন তো ইনশাল্লাহ, একটু কিতাবটার পেছনে মেহনত করবেন তো? ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি ইনশাল্লাহ করবো হুজুর। আজকে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ 10টায় তাআলা ছাড়লাম, আমাদেরকে, কিন্তু আস্তে আস্তে আর 10টায় ছাড়া হবে না, 10:30 10:30 ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আজ যে প্রথম দিন, চাপ কম আছে ইনশাআল্লাহ। আগামীতে আরো সময় বেড়ে যাবে, আল্লাহ হুজুর, তৌফিক। তাহলে আগে নাহাবি মিল শেষ করবো, এরপরে সরে মিয়াতে মিল। হ্যাঁ, আগে না হবে মীর, আগে না হবে মীর, মানে নাহর কিতাবে আগে না হবে মীর, তারপরে আসবে সরে মিয়াতে আমেল। দুইটা কিতাব আমি শেষ করতে হবে। অত দূর যাওয়ার পরে 6 মাসে আমেল শুরু হবে, কিছু দূর যাক আগে। হুজুর আর একটা করলে কেমন হয়, যেমন এই কিতাবটা নাহবিমির কিতাবটা যদি আমরা প্রায় মাঝামাঝি স্তরে চলে গেলে তারপরে যদি শরহে মিয়াতে আমেলটা যদি পড়ানো হয়, তাহলে মনে হয় আমাদের জন্য উভয়টাই ভালো হয়। তবে সরে মিয়াতে আমেল এটা না হবে মীর শেষ না করলে আপনারা ওটা পড়তে পারবেন না। মানে ওটা আরবিতে লেখা, তো ওটা আরবি, আগে আপনাকে আরবি শব্দগুলো তো আপনাকে ঠিক করতে হবে না হবে মীর পরে। এই জন্য ওটা আরবি কিতাব, তো না হবে মীর শেষ না করলে পড়তে পারবে না। তবে শেষ দিকে যাওয়ার আগে বা অর্ধেকের কিছু জের পার জবর হলে আমরা ছাড়া। ইনশাআল্লাহ শুরু করে দেবো। হ্যাঁ, ওটা জের জবর ছাড়াই, হযরত মানে এখানে জের যেটা জবর। দেওয়া হয়েছে সেটা তো বাংলা হ্যাঁ, ওখানে বাংলাতে নাই, ওখানে না, আমাদেরকে যেটা যেমন দেওয়া হয়েছে সেটা বাংলা তো। সরমিয়াতে আমেল কি বাংলাতে দেওয়া আছে? ওটা যদি বাংলাতে জি থাকে তাহলে আপনাদের জন্য আরো একটু বেশি ভালো হবে। জি, এটা আর যদি বাংলা দেওয়া আরবিতে আছে। থাকে, বাংলাতে না,
জি জি বাংলাতে। ওটা আমার হাতে এখনো আসেনি বা এখন আমি ডাউনলোড পিডিএফটা করিনি। তবে বাংলাতে থাকলে আপনাদের জন্য একটু সহজ হবে। কেন? যে ১০০টি আমেল তাড়াতাড়ি বের করা আপনাদের জন্য খুব সহজ হবে। আর যদি আরবিতে থাকে তো ওই আরবি ঠিক করতে আপনার সময় লেগে যাবে। জি জি না আরবি ঠিক করবেন না আপনি অন্য আমেল বের করবেন। মানে কোনটা করবেন? আপনার তো মূল হলো আরবি পড়া মানে আমল বের করা, আমিল। ১০০টি আমিল বের করা। তো আরবি যদি ঠিক করতে না পারেন তা ১০০টা আমিল বের করা খুব কঠিন হয়ে যাবে। এজন্য আরবি থেকে যদি বাংলাতে হয় তবে হুজুর পরবর্তীতে যেগুলো মাসআলার কিতাব থাকবে আমি বলি শুনেন। যেমন আপনাদের মাসাইলের কিতাব থাকবে, পরবর্তী বছরে আর হয়তো বাংলাতে থাকবে না তো আরবিতে থাকবে। যেমন এবছর আপনাদের কাছে কি জি কি জি কিতাব আছে? উম ফিকহার কিতাব কি আছে? এই কুদরি কুদুরি আর আছে। আল ফিকুল মুয়াসসার। কুদরি। হ্যাঁ, কুদরি আর আল ফিকহুল মুয়াসসার। এই কিতাব দুটো হচ্ছে টোটাল আরবিতে লেখা। এখানে বাকি মানে সহজ বাংলা আরবি কিছুই নাই। ওখানে আরবিতে আপনাদেরকে পড়তে হবে। এই নাহু কিতাবটা পড়ে কতটুকু বুঝতে পারলেন ওইখানে যে ফিটিং করবে। একটা ইবারত পড়বেন, নাড়া আরবি পড়বেন। এই নাড়া আরবিটা কতটুকু আপনি বুঝতে পারলেন বা এই শব্দটার পরে পরের শব্দটাতে জবর দিলাম না কেন, জের হলো কেন, পেশ হলো কেন বা কি হবে এটা যখন আপনি বের করতে পারবেন তখনই আপনি আরবি যোগ্যতা অর্জন করতে পারবেন। এই জন্য এই কিতাব আগে ভালো করে পড়েন ইনশাআল্লাহ সবগুলো কিতাব পড়তে পারবেন। যেমন সব কিতাব যেমন উপরে যেগুলো কিতাব আছে সব আরবিতে। যেমন এখন আপনারা কি পড়তেছেন কুদরি। পরের বছর কান্দুর দাকায়েক অথবা হেদায়া কুদরির কান্দুর দাকায়েক থাকবে না আর। হয় তারপর তো চলে যাবে হেদায়া। কুদরির পরে হেদায়া চলে গেলে পারে হেদায়ার কিতাব যেহেতু আহ এই হানাফি মাযহাবের মধ্যে একটি সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটা সবথেকে ইম্পর্টেন্ট বেশি। এই জন্য এই কিতাবটা সবাই ভালো করে বোঝার জন্য এটা দরকার। এই জন্য আমরা এই কিতাবটা ওগুলো কিতাব আরবি বোঝার জন্য নাহবে মির, শরহে মিয়াতে আমিল, হেদায়েতের নাহু এগুলো আমাদের দরকার। বুঝতে পেরেছেন কি? জি। তবে হুজুর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। এই হুম। আমাদের গাফিলতির দিকে তাকাইয়া পড়া কিন্তু কমায়েন না। অবশ্যই নাহমির কিতাব এবং সহবতে আমল কিতাব এগুলো পুরো কিতাবটা যেন শেষ হয় এইভাবে আমাদের চাপ দিয়ে রেখে পড়া দিয়েন। ঠিক আছে কারণ আমরা কিন্তু ইনশাআল্লাহ, ঠিক গাফেল আছে। তো, আমরা গাফেল। আমরা শুধু বলবো আর দিয়েন না, আর দিয়েন না। ওইটা আপনি চাপ দিয়েন হুজুর। আমরা এখন যে কজন আছি আলহামদুলিল্লাহ ভালো সবাই থাকবো ইনশাআল্লাহ কেউ যাবে না আশা করি। একটু চাপ দিয়ে পড়া আর নিয়েন। পড়া যেগুলো দেবেন হুজুর, পড়া সবার কাছ থেকে বুঝে নেবেন। আর পড়া বেশি ঠিক করে আছে দেবেন, ইনশাআল্লাহ ওই সুযোগ চলবে না। আগামী মানে পরের সপ্তাহে তো পড়া ধরবো আপনাদেরকে। আমি নিজে আর এখানে এটাও যে বলবেন শব্দ আছে এগুলো বাদে হুজুর আবার মনে করো আপনাদেরকে শব্দ অন্য একটা তৈরি করে আপনাদেরকে দেখাইতে হবে, শেখাইতে হবে। বুঝতে হুজুর পারছেন এটাও না? বলবেন যে যেহেতু মুখস্থ করার জন্য তো পড়া দেওয়ার সময় যেন ভিডিওটা অন করে, তাহলে মুখস্থ হবে, নাহলে বই দেখে দেখে বলবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। পড়া জিজ্ঞাসা করার সময় বলবো ভিডিও অন করেন আর কিতাবের দিকে তাকানো যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই একটু ভালো করে পড়ার চেষ্টা করেন। জি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ? আচ্ছা জি ইনশাআল্লাহ জি। চেষ্টা করবো স্যার জি, আপনার ঠিক দোয়া আছে আপনি দোয়া ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ যে এখন যাইতে পারি। না থাকেন আজ দিনটা ভাই, কালকে যায়েন। থাকবো আরো রান্না বেড়ান থাকবো। রান্না বান্না করে বেড়ান। খাওয়া দাওয়া করছেন? এই আলিয়াজ ভাই, জি জি বলেন। তারপর ডাক্তার সাহেব, এই সব কথা আমিই বলি কিন্তু আপনারা কিন্তু কেউ বলেন কিছু বলেন না। হুজুরদেরকে আপনারাও বলেন যে আমাদের কেতাব কিন্তু না একটু বেশি। আপনি থাকতে আমার আমাদের বুঝেন নাই? তা আপনার সঙ্গে সঙ্গে আপনার তো বলা মত দেন না, আপনারা কেউ মত তো দেবেন যে হুজুর আমরা শারফুল ভাইয়ের সাথে একমত সবার আছি। পক্ষ থেকে মত আপনি দেন। বললে হবে, সবার পক্ষ থেকে না, আপনি আমার বললে মত হবে। আমার মত না হলে মাসুদ থাকুক, এটা মনে করবেন এটা আমি দিয়েছি, সমস্যা নেই। না সবাই মিলে মত দিয়ে, নাহলে দেখেন এই মিজানের মতন যদি এরকম কেতাব বাকি থেকে যায়, মেন কেতাব গুলো আমাদের মেসেজ শেষ করে আর কি মাসে মাসে তো একটু পড়া হলেও শিখতে পারতাম। দেখেন এগুলো হচ্ছে মূল কেতাব, মেন এগুলো কেতাব মূল হচ্ছে কেতাব, আমাদের এগুলো এই যে আমাদের দেখেন মিজান মুন সাহিবটা মেন কেতাব, মুন সাহিবটা পড়তে পারলাম না এই আমাদের গাফলতির কারণে। তারপরে দেখেন এই সার্বিসিকিটার গাফলতির কারণে দেখেন প্রসেস করতে পারলাম না।
তো এইগুলো যাতে এই বছরটা না হয় ভাই, এই জন্য আপনাদের কাছে এগুলো তো অনুরোধ রাখি। এগুলো সব হয়েছে ডাক্তার সাহেবের জন্য, এগুলা রাসেল ভাইয়ের জন্য সেসব। এই যে আমি এর বলছি শোনেন, আমি বলছি ভাই, এবার আপনাদের সবার কাছে অনুরোধ রাখছি ভাই, পড়তে যখন আসছেন ভালো করে পড়েন। আমরা সবাই কিন্তু বড় বয়স্ক, আমরা কিন্তু কেউ আর ওই নেটাপাটা না। হ্যাঁ, এটাই তো, এই জন্য তো এই রাসেল ভাই যে আরবিটা 2বার পড়াইছে। রাসেল ভাইকে ধরুন কোনোকে মুমতাজ মানে আমি টেবিলে যদি ভালো করে না পড়ে, ওরা আমি সাইজ করে পাবনায় গিয়ে ওকে বাড়ি দিয়ে আসুন আমি। তো এখন হচ্ছে আপনাদের জন্য খবর আছে কি যে ভাই এই এসব নাহমির শর্মাতে আমেল, তবে কুদরি হিরাতুন্নাহু, এইগুলো কিন্তু সব কিতাবগুলো কিন্তু আমাদের শেষ করা চাই। এইভাবে পড়বো সবাই অবশ্যই, ইনশাআল্লাহ। জি জি অবশ্যই ইনশাআল্লাহ। এই বছর যদি আমরা কিতাব শেষ করতে না পারেন, আমরা যদি শেষ করতে না পারি, না বুঝি, তাই আর 2 বছর কিচ্ছু বুঝবো না, হক নক ক্লাস করা হবে। এটাই আর কি। কিন্তু এটা ডাক্তার সাহেবের মতো করা যাবে না, বুঝছেন না? উনি যে একটা কিতাবকে 2বার পড়াইছে, আর তো ক্লাসটা বরবাদ হয়ে গেছে, আমি তা পড়তে পারলাম না। মোহতামিম সাহেব, ডাক্তার সাহেব, এখানে কোনটা আমি চিনতেছি না, আমার জন্য একটু